किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाई। Hi everyone, good morning সবাইকে and welcome back to my channel and welcome another new video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে। এখন ঘড়ির কাঁটা বাজে 6:30। তো আমি উঠেছি 6টার দিক করে, কারণ তোমরা সবাই জানো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো ঘুম থেকে উঠে তো ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে পায়চারি করে, মানে বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট থেকে প্রচণ্ড ঠান্ডা পাচ্ছে, সেই জন্য নিচে নেমে এসেছি। তো নিচে নেমে এসে আগে গরম জলটা খেয়ে নিয়েছিলাম, গরম জল খেয়ে নিয়ে তারপর এই মানে লেবু দিয়ে গরম জল যেটা খাই আর কি, সেটা খেয়ে নিয়েছিলাম। তারপর কি করলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর দেখো এই আনাজ কুটতে বসেছি, কারণ তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে এত ঠান্ডা আমি আর সকালে উঠে চানটা করতে পারি না। তো সমস্ত কাজগুলোকে যা যা সমস্ত কাজ থাকে সকালের কাজগুলো কমপ্লিট করে আনাজটা কুটতে বসেছি, আনাজ কুটে তারপর চান করতে যাই। তো রীতিমতো আমি আনাজ কুটতে বসেছি। দেখো ডলার কিভাবে জ্বালাতন করছে, ও না এখন আর নিচে বসতে চায় না, নিচেটা প্রচণ্ড ঠান্ডা, তো মানে পাথরের উপর বসলেও ঠান্ডা লাগে হয়তো, সেই জন্য বসতে চায় না। আমি নিচে বসলেই ও কি করে আমার কোলে উঠে বসে পড়ে। তারপর ওকে মানে অনেকবার নিচে নামিয়ে দিচ্ছি আর ও কোলে উঠছে। তো এইভাবেই তো আনাজটা কুটছিলাম। তো কুটতে কুটতে হঠাৎই আমার কাছে ফোন এলো। তো ফোন আসাতে আমি একটু অবাকই হলাম। ফোন এলো মানে হচ্ছে আমার পুরনো বাড়ি থেকে ফোন এলো। এত সকাল সকাল পুরনো বাড়ি থেকে ফোন এলো মানে আমার সত্যি সত্যি কীরকম একটা মনে হলো। তো সেটাই ঘটে গেল। তোমাদেরকে বলেছিলাম না যে একটা সমস্যায় আছি, পরে সব বলবো। তো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। আর আগের ভিডিওটা যেটা দিয়েছি সেটা তো আগেই মানে এডিট করা ছিল, আপলোড তো বসানো ছিল না। তো তারপরে আমি আপলোডে বসিয়েছিলাম। তো রীতিমতো তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কিছু একটা ঘটেছে। তো আজকে বলি, খুলে বলি তোমাদেরকে। আমার মানে ও বাড়ি মানে পুরনো বাড়িতে তো সবাই থাকেন। তো কাকু কাকিমারা মানে দাদু ঠাকুমা তো সবাই থাকে, দাদু ভাই ঠাকুমা সবাই থাকেন। তো আমার কাছে ও বাড়ি থেকে ফোন এলো। ফোন আসাতে বললো যে দাদু ভাই মারা গেছে। তো দাদু ভাই মারা গেছে মানে আমি তো শুনে পুরো মাথা থেকে আকাশ ভেঙে পড়ার তো মানুষটা তো ভালোই ছিলেন, তো হঠাৎ করে কিভাবে মারা গেলেন? আমি তো এটাই ভাবছি যে কিভাবে মারা গেলেন। তো আমি তো ভাবতেই পারিনি যে দাদু ভাই মারা যাবেন বলে বা মারা গেছে, এরকম কিছু ভাবতেও পারি না। তো তারপর আমার না কীরকম একটা হচ্ছিল। তো তারপর আমি কি করলাম, তো আনাজটা কেটে রেখে তারপরেই আমি ও বাড়িতে গিয়েছিলাম। তো আমি আর মানে ডলারকে যে খাওয়াবো বা কি সকালে যে খাবার সেটা পর্যন্ত আমি খাওয়াতে পারিনি। মানে আমি তো কিছু খাইনি, উল্টে খালি জলটাই খেয়েছিলাম। তো তারপর কি করলাম, আমি আনাজটা কুটে রেখেই ছুটে আমি চলে গিয়েছিলাম। আর আগের দিনের ভিডিওটা ওখান পর্যন্ত শেষ করেছিলাম, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তার পরের দিনের ভিডিও করেছি, এখান থেকে স্টার্ট করেছি, কিন্তু আর এডিট করে পোস্ট করা হয়নি। তো এদিকে বলি, তোমাদের দাদা ভাইকেও ফোন করা হয়েছিল। তো তোমাদের দাদা ভাইকে প্রথমে ফোনে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ পর ওকে তো ঠিকঠাক ওখানে মানে নেটওয়ার্ক থাকে না, আর ফোন করলেও পাওয়া যায় না। তো রীতিমতো কোনো নেটওয়ার্ক এলে তারপরে ফোন করে। তো ওকে ফোন করা হয়েছিল। তারপরে ও কি করেছিল, ভীষণ কান্নাকাটি করছিল। এবার তো ওকে তো ছুটি দিলই না, মানে ছুটির জন্য বলা হয়েছিল, কারণ ওর ছুটিটা আরও 2-3 দিন পিছিয়ে ছিল, সেই জন্য আর কি মানে ওকে ছুটিটা দিল না আগে থেকেই। তো ও অনেক রিকোয়েস্ট করেছে, তারপরেও দিল না। আর ও তো ভীষণ কান্নাকাটি করছে, মানে ভীষণ ভেঙে পড়েছে, কারণ দাদু ভাইকে ঠাম্মাকে না ভীষণ ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঠাকুমাকে মানে দাদু ভাইকে। তো সেই ক্ষেত্রে ও সেই যে দেখে গিয়েছিল 5 মাস
আগে, মানে আর 5 মাস মানে এসে আর ওকে দেখতে হলো না, এই আর কি। সেই জন্যই আর কি তোমাদেরকে থাম্বনেলে বললাম যে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। মানে কত আনন্দ নিয়ে সে বাড়ি ফেরার কথা, কত আনন্দ আমারও হচ্ছিল, 5 মাস পর মানুষটাকে সামনে থেকে দেখবো, সেই মানুষটা বাড়ি ফিরছে। তো তারপরে রীতিমতো কত কিছু প্ল্যান ছিল আর কি, এলেই এটা করব ওটা করব, তো কোনোটাই হলো না। তো কি করা যাবে, যেটা ভাগ্যে আছে সেটাই হবে, তাই না? চলো এরপর ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই যেখানে থাকে আর কি, মানে যেই ক্যাম্পে থাকে সেখান থেকে ইউনিটে আসার পথে ও একটা সুন্দর ভিডিও করে দিয়েছিল, এটাই তোমরা দেখো, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সেটা আর ভিডিও করা হয়নি, মানে এটা গোটা ভিডিওটাই হচ্ছে মানে 2 দিন মিলিয়ে আর কি ভিডিও। তো তারপর দেখো তোমাদের দাদা ভাই ফোন করেছিল, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, বলার পর ও ফোনটা রেখে দিল। এবার ও বাড়ির দিকে রওনা দেবে, তো সেই জন্য ফোনটাকে আর কি রেখে দিল, বেরিয়েছে, ওটাই ও বললো আর কি যে আমি বেরিয়ে পড়েছি। তারপর ওর কিছু অফিসিয়াল কাজ আছে সেইগুলো সেরে নিয়ে ও বেরিয়ে পড়বে। এবার ও রেডি হয়ে গেছে এটাই আর কি আমাকে জানানোর ছিল, সেই জন্য আর কি ফোন করে বলল। তারপর বলার পর তো ও ফোন রেখে দেওয়ার পর আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর কি তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিই, সেই জন্য সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে সরিয়ে দিলাম, দিয়ে খাটে রাখলাম। তো ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করি আর কি। তো দেখো আমি একটা কথা ভাবছিলাম যে আমার যেমন একদিকে আনন্দ হচ্ছে না, মানে দীর্ঘ 5 মাস পর তোমাদের দাদা ভাইকে সামনে থেকে দেখবো, মানে অনেক দিন অপেক্ষা করেছিলাম। এটা তোমরা সবাই জানো, ফৌজির ওয়াইফরা বা প্রবাসীর বউরা কতটা ওয়েট করে থাকে তাদের স্বামী বাড়িতে আসার জন্য, রীতিমতো তার মধ্যে আমিও একজন। তো ভীষণভাবে অপেক্ষা করে থাকি যে কবে মানুষটাকে সামনে থেকে দেখবো। ঠিকঠাকভাবে তো কথাও হয় না, আর ফোনে কথা বললে কি কথা বলবো, মানে কোনো কথাই থাকে না। কিন্তু সামনে এলে সারাক্ষণ আমিই বকবক করি, ও শুধু শুনতে থাকে, মানে এত কথা থাকে যে ওকে বলে শেষ করতে পারি না। মানে এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, যত মানে কথা জমে থাকে, মানে 6 মাস পর আসুক বা 5 মাস পর আসুক, 4 মাস পর আসুক, যত কথা জমে থাকে সব কথাগুলো ওর সাথে না শেয়ার করে আমি থাকতে পারি না। মানে ওকে সমস্ত কথা বলবো এরকম আর কি, মানে A to Z কিছু হোক না হোক আমি সমস্ত কথা ওর সাথে শেয়ার করি। মানে ওকে যতক্ষণ না বলতে পারবো আমার ঠিক শান্তি হয় না। তো রীতিমতো সেই রকমই। তো এইবারেও কতটা আনন্দ করেছিলাম আর কি যে সে আসছে, মানে তোমাদেরকে তো কবে থেকে বলছি যে তোমাদের দাদাভাই আসছে, কতটা আনন্দ হচ্ছিল। এবার তার মাঝে যে এরকম কিছু ঘটনা ঘটে যাবে, সত্যি মানে তারও কোনো চিন্তা ভাবনার বাইরে, আর আমারও চিন্তা ভাবনার বাইরে। এই আনন্দটা আমি পাচ্ছিলাম 2022 সাল, যখন আমার বিয়ের পর তোমাদের দাদাভাই মানে 20 দিন রেখে, মানে 20 দিনের মাথায় ও আমাকে রেখে চলে যায় আর কি ডিউটিতে। তো আমার বিয়ের 20 দিন মাথায় ও চলে যায়। তারপর পাক্কা 6 মাস পর, মানে 5 মাস পর ও বাড়িতে আসবে। সেই আনন্দটা, মানে প্রথম বিয়ের পর বাড়িতে আসছে একটা মানে স্ত্রীর কাছে তার স্বামী বাড়ি ফিরছে, কতটা আনন্দের সেটা সবাই বোঝে, তো কম বেশি সবাই বোঝে। তারপর এদিকে দেখো, তো ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয়ে গেল, আর এই জামা কাপড়গুলো সব মানে ছাদ থেকে যেগুলো মিলেছিলাম সেইগুলোকেও নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পর সেগুলো আর মানে গুছিয়ে আর তোলা হয়নি, আর এই কাপড়গুলো তো বাইরেই ছিল, তো এইগুলোকেও তোলা হয়নি। সেই জন্য ভাবলাম চলো এইগুলোকেও গুছিয়ে আলমারিতে তুলে দিই। তো সমস্ত কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। এবার সে আসছে, তার জামা কাপড়গুলোও আছে। এবার আসলে কি বাড়িতে তো মানে ডলার আছে, ডলার তো এমন মানে বাজে অভ্যাস ওর, এটা মানে সমস্ত জামা কাপড় টেনে না সেই বাইরে নিয়ে চলে যায়, বাদ বাকি কোনো কিছু ছিঁড়েও দেয়, সেটা নিয়ে কথা নয়। তো ও কি করে, সেই জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে তুলে দেওয়ার চেষ্টা করি, বাইরে না রাখার, যতটা উঁচুতে পারি তুলে রাখার চেষ্টা করি। তো ও কি করে, ও রীতিমতো আমাকে ভয় করে, কিন্তু আমাকে দেখলে করে না। আর ও কি করে, মানে না দেখলেই, মানে আমি যদি হয়তো দেখতে পাচ্ছি না, কোনো কিছু কাজ করছি বা ঘুমিয়ে পড়েছি, ও কি করে তখনই এই কাজগুলো মানে এই অঘটনগুলো ঘটিয়ে ফেলে। তো
কি করব, ও তো বাচ্চা। এবার আমার না এত মায়া ওর প্রতি, ওকে মারতেও ভীষণ কষ্ট হয়, মানে ওকে না আমি মারতে পারি না, এত দোষ করে যে নিজের ছেলের থেকে কম কিছু না, মানে এতটা ওকে ভালোবাসি, নিজের ছেলের থেকেও বেশি কিছু, যে ওকে আমি এতটা ভালোবাসি যে আমি, ও হাজার হাজার মানে দোষ করে, তাও আমি ওকে একবারও মারি না। মানে ও আমার কান ছিঁড়ে দেয় রীতিমতো, গালটাকে চিড়ে দিয়েছে বা এ করেছে, আমি কিন্তু ওকে মারি না, মুখ মানে বকি, অতিরিক্ত কিছু করে ফেললে মুখ করি, কিন্তু ওকে কখনো মারি না। তারপর তোমাদের দাদা ভাই তো রীতিমতো আমাকে ফোন করে বলে যে ওকে একটু লাঠি ধরবে, তাহলে হয়তো আর একটু বেশি ভয় পাবে তোমাকে, না হলে তো ভয়ই পাচ্ছে না। তো রীতিমতো ওকে লাঠি ধরতে হয় না, ওই কাগজকে মানে খবরের কাগজকে রোল করে নিয়ে ধরলেই ও আর কি ভয়েতেই মানে চলে যায়, আর গিয়ে এমনভাবে তাকিয়ে আমার দিকে দেখে যে কি বলবো, নিজেরই আর কি হাসি পায়। এবার আমি তো হেসে ফেলি রীতিমতো ওকে দেখে। এবার তারপর দেখো এদিকে ওকে কলা খেতে দিয়েছি, তো কলাটা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে দেখো আমার হাতটা কি করছে, মানে একবার ওই বাটিটাকে ধরে টানছে, ওই বাটিটা যদি ওর মুখে দিই ও সারাক্ষণ নিয়ে ঘুরবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। जो मोह माया नमक लगा